فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم। সূরা তাওবা আয়াত 5। অতঃপর সম্মানিত মাসসমূহ অতিবাহিত হলে মুশরিকদেরকে যারা তোমাদের চুক্তি ভঙ্গ করেছিল যেখানে পাবে হত্যা করবে, তাদেরকে গ্রেফতার করবে, অবরোধ করবে এবং তাদেরকে ধরার জন্য প্রত্যেক ঘাঁটিতে ওত পেতে বসে থাকবে। অবশ্য তারা যদি তওবা করে, নামাজ কায়েম করে ও যাকাত দেয় তবে তাদের পথ ছেড়ে দেবে। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। তওবা 5 নম্বর আয়াত এবং তার অর্থ আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম। এরপরে এই আয়াতের ব্যাখ্যা আমি স্পষ্টভাবে দিব যাতে মুশরিকদের সমস্ত সন্দেহ কেটে যায়। সূরা তাওবার 5 নম্বর আয়াতটি, যা আয়াতুস সাইফ বা তলোয়ারের আয়াত নামে পরিচিত, প্রায় ভুল প্রেক্ষাপটে ব্যাখ্যা করা হয়। এটি দুনিয়ার সমস্ত অমুসলিমদের বা মুশরিকদের জন্য ঢালাও কোনো নির্দেশ নয়, বরং এটি একটি সুনির্দিষ্ট ঐতিহাসিক যুদ্ধের প্রেক্ষাপটে নাজিল করা হয়েছিল বা নাজিল হয়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপট মক্কা বিজয়ের পর মক্কার মুশরিকদের সাথে মুসলিমদের একটি চুক্তি হয়েছিল। যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছিলেন, সেই মক্কা বিজয়ের পর মক্কার মুশরিকদের সাথে মুসলিমদের একটি চুক্তি হয়েছিল, কিন্তু মুশরিকরা বারবার সেই চুক্তি ভঙ্গ করছিল এবং মুসলিমদের উপর গোপনে আক্রমণ করার পরিকল্পনাও করছিল। মুশরিকরা সেই চুক্তিটা বারবার ভঙ্গ করছিল। মুশরিকরা, অমুসলিমরা, মুশরিক বলতে অমুসলিমদেরকে বোঝানো হয়েছে, তারা বারবার করে চুক্তিটাকে ভঙ্গ করছিল এবং মুসলমানদের উপরে গোপনে আক্রমণ করার পরিকল্পনা করছিল। এই আয়াতটি যেটা নাজিল হয়েছে, এই আয়াতটি সেসব চুক্তি ভঙ্গকারী এবং আক্রমণকারী অমুসলিম বা মুশরিকদের উদ্দেশ্যে নাজিল হয়েছিল, যারা এই সন্ধিটাকে লঙ্ঘন করেছিল। দেখুন, এই আয়াতটি কি সবার জন্য? না না না, একদম মোটেই না। এই নির্দেশটি সবার জন্য ছিল না। এর প্রমাণটা পাওয়া যায় এই সূরাতে 4 নম্বর এবং 7 নম্বর আয়াতে। দেখুন 4 নম্বর আয়াতে কি বলেছে, যারা মুসলিমদের সাথে কৃত চুক্তি ভঙ্গ করেনি এবং মুসলিমদের বিরুদ্ধে অন্য কাউকে সাহায্য করেনি, তাদের সাথে চুক্তি পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সূরা তাওবা আয়াত 4। সূরা তাওবাতে আবার দেখুন বলছে, যদি কোনো মুশরিক নিরাপত্তা চায়
তবে তাকে নিরাপত্তা দেওয়া এবং আল্লাহর বাণী শোনানোর নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং যদি কোনো মুশরিক নিরাপত্তা চায় তবে তাকে নিরাপত্তা দেওয়া এবং আল্লাহর বাণী শোনানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখানে দেখুন দুটো আয়াত, একটা 4 নম্বর আর একটা সূরা তওবা 6 নম্বর আয়াত আমি পরিবেশন করলাম আপনাদের সম্মুখে। এরপর আয়াতের মূল পয়েন্টগুলো আমরা এরপর আলোচনা করব। মূল পয়েন্ট কি বলতে চাচ্ছে আয়াতটিতে? মূলত যুদ্ধের ময়দানে কঠোরতার কথা বলা হয়েছে, কিন্তু সেখানেও 3টি বিশেষ শর্ত ছিল। 1 নম্বর যে শর্ত ছিল নিরাপদ সময় বা নির্দিষ্ট সময়। আল্লাহ সরাসরি আক্রমণ করার নির্দেশ দেননি যে ডাইরেক্ট আক্রমণ করো। আল্লাহ সরাসরি আক্রমণ করার নির্দেশ দেননি, বরং 4 মাস সময় দিয়েছিলেন যেন তারা চিন্তা করার বা এলাকা ছাড়ার সুযোগ পায়। এটা একটা পয়েন্ট। পয়েন্ট নম্বর 2, আত্মরক্ষার অধিকার। কি বললাম? আত্মরক্ষার অধিকার। এটি ছিল একটি ঘোষিত যুদ্ধ। যখন একটি পক্ষ বারবার চুক্তি ভাঙে এবং ষড়যন্ত্র করে, তখন রাষ্ট্র হিসেবে ইসলামী শাসন ব্যবস্থা তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দেয়। Revolutionize the way we interact with technology, creating seamless experiences that adapt to our needs. যুদ্ধ যখন একটি পক্ষ বারবার চুক্তি ভাঙবে এবং ষড়যন্ত্র করবে, তখন যে রাষ্ট্র হিসেবে যে ইসলামী যে শাসন ব্যবস্থা আছে তারা কি ছেড়ে দেবে? আপনি বলুন। আর একটা যেটা পয়েন্ট আছে, ক্ষমার দরজা খোলা। আয়াতে কি বলা হয়েছে? যদি তারা তওবা করে এবং সালাত বা নামাজ, যেটা আমরা বলি সালাত বা নামাজ, ও যাকাত কায়েম করে, অর্থাৎ ইসলাম গ্রহণ করে বা সন্ধিতে ফিরে আসে, তবে তাদের পথ ছেড়ে দাও। অর্থাৎ ইসলাম কখনোই রক্তপাত চায় না, বরং শান্তি ও শৃঙ্খলা চায়। ভালো করে আপনারা শুনুন, ইসলাম কখনোই রক্তপাত চায় না, বরং শান্তি ও শৃঙ্খলা চায়। আমাদের আধুনিক ভুল ধারণা বরং বাস্তবতা কেমন দেখুন। অনেক মনে করেন যে এই আয়াত দিয়ে আজও অমুসলিমদের হত্যা করার কথা বলা হয়েছে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। ভালো করে শুনুন। অনেকে মনে করেন এই আয়াত দিয়ে আজও অমুসলিমদের হত্যা করার কথা বলা হয়েছে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। কারণ এই নির্দেশটি ছিল তৎকালীন, মানে তখনকার সময় মক্কার একটি নির্দিষ্ট গোত্রের বিরুদ্ধে যারা সরাসরি যুদ্ধের অপরাধী ছিল। ইসলামী আইন অনুযায়ী চুক্তিবদ্ধ অমুসলিম বা শান্তিপ্রিয় অমুসলিমদের কোনো ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ। তাহলে কি বললাম? এটি সম্পূর্ণ ভুল ধারণা। কাদের উপর আমরা যে ভুল ধারণা করি বা মুশরিকরা যে ভুল ধারণা করে, আমরা নয়, সরি, মুশরিকরা বা অমুসলিমরা যে ভুল ধারণাটা করে, সে ভুল ধারণা 1 নম্বর পয়েন্ট কি? এটা তখনকার সময়ে মক্কার নির্দিষ্ট কিছু গোত্র বা দলের বিরুদ্ধে যারা সরাসরি যুদ্ধের অপরাধী ছিল। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ইসলামী আইন অনুযায়ী চুক্তিবদ্ধ অমুসলিম বা শান্তিপ্রিয় অমুসলিম বা মুশরিক কোনো ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ। অমুসলিমদের উপরে ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। একজন মুসলিম অমুসলিমদের উপরে ক্ষতি করলো যারা চুক্তিবদ্ধ আবদ্ধ ছিল, এবং যেসব কাফির অমুসলিম বা মুশরিকরা শান্তিপ্রিয় অমুসলিম ছিল, তাদের উপরে যদি কোনো মুসলিম ক্ষতি করে, সেটা কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ ছিল। এই কথাগুলো, এই পয়েন্টগুলো ভালো করে আমরা গেঁথে নিই, ভালো করে মনে রাখি। আর 3 নম্বর যেটা আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করবে, এনি কি বলে, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করবে, অমুসলিম বলতে মুশরিক, ঠিক আছে, অমুসলিমকে হত্যা করবে, সে জান্নাতের ঘিরানো পাবে না। এটা আমাদের সবথেকে বড় হাদিস, সহিহ বুখারীতে এটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করবে, সে জান্নাতের ঘিরানো পাবে না, সহিহ বুখারী। এখানে সারসংক্ষেপ কথা আমি বলে দিচ্ছি, সূরা তওবার যে 5 নম্বর আয়াতটি কোনো সাধারণ বা চিরস্থায়ী আইন নয়, এটা চিরস্থায়ী আইন নয় যে কাউকে দেখলে আক্রমণ করতে হবে। এটি ছিল একটি সুনির্দিষ্ট যুদ্ধের একটা ঘোষণা সেসব অপরাধীদের বিরুদ্ধে যারা বারবার শান্তি চুক্তি ভঙ্গ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। আমরা কোরআন পড়ি, কোরআন ভালোভাবে ব্যাখ্যা করি, কোরআনের প্রতি ভুল ধারণা ত্যাগ করি। আসুন কোরআন সবারই জন্য, কোরআন পড়ি, কোরআনকে আমরা সঠিকভাবে ব্যাখ্যা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।